আপনারা জানেন যে আমাদের বাজেট অধিবেশন আগামী 18 তারিখ থেকে শুরু হবে। তার আগে আমি এবং আমার প্রিন্সিপাল সেক্রেটারি চণ্ডীগড়ে আমাদের কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন যে স্পিকারদের যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনে একটা জোন 2 সম্মেলনে আমরা অংশগ্রহণ করে এলাম। সেখানে আমি এই কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের আমাদের লোকসভার স্পিকার, উনি মেইন দায়িত্ব নিয়ে সব কাজ করেন। ওর সঙ্গে একটা কমিটি আছে, আমাদের প্রত্যেকটা জোনে আলাদা আলাদা ভাগ আছে, 9টা জোন আছে। সেই ক্ষেত্রে আমাদের ওই সম্মেলন হলো, কিন্তু ওখানে 5টা রাজ্য আছে। সে 5টা রাজ্য হচ্ছে দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব। এই 5টা রাজ্য থেকে সমস্ত এমএলএ, এমপি, রাজ্যসভার মেম্বার উপস্থিত ছিলেন এবং সঙ্গে আমাদের স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, সিকিম এবং পশ্চিমবঙ্গ। আমরা পশ্চিমবঙ্গ থেকে আমাদের ডেকেছিল, আমরা গিয়েছিলাম সেখানে হরিয়ানার যে হরিয়ানার যে মুখ্যমন্ত্রী তিনিও ছিলেন, চণ্ডীগড়ের রাজ্যপাল ছিলেন। চণ্ডীগড়ে 2জন রাজ্যপাল থাকেন, একজন হচ্ছে হিমাচল প্রদেশের আর একজন হচ্ছে পাঞ্জাবের। তারা উপস্থিত ছিলেন। খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে। আলোচনার বিষয়বস্তু হলো যে বিকশিত ভারত 2047 এর লক্ষ্য অর্জন এবং ভবিষ্যতের প্রতিবন্ধকতা মোকাবেলায় সচেতন সমাজ এবং আইন প্রণেতাদের ভূমিকা, তাদের কি ভূমিকা হবে সেটা নিয়ে আলোচনা হলো। সেই আলোচনায় সবাই অংশগ্রহণ করেছিলেন। আলোচনায় উঠে আসে 2047 সালের মধ্যে একটা উন্নত, আত্মনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভারত গড়ে তোলার স্বপ্ন কেবল সরকারের একক প্রচেষ্টায় বাস্তবায়িত হতে পারে না। এর জন্য প্রয়োজন সচেতন নাগরিক সমাজ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং দায়িত্বশীল আইন প্রণেতাদের সম্মিলিত উদ্যোগ। আজ বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তির বিস্তার, জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা, দ্রুত নগরায়ণ এবং বৈশ্বিক অর্থনৈতিক রূপান্তর আমাদের সামনে এক নতুন চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে। এই পরিস্থিতিতে আইনসভাগুলোকে আরও আধুনিক, তথ্যভিত্তিক, স্বচ্ছ এবং নাগরিক বান্ধব হয়ে উঠতে হবে। সম্মেলনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে গণতান্ত্রিক প্রকৃত শক্তি নিহিত হয়েছে একটি সচেতন সমাজের মধ্যেই। সচেতন নাগরিকরা শুধু নিজেদের অধিকার সম্পর্কে অবগত থাকেন না, তারা তাদের কর্তব্য পালনে সমানভাবে দায়বদ্ধ থাকেন। অর্থাৎ অধিকার এবং কর্তব্য দুটোই একসাথে চলবে। কর্তব্য ওনাদের করতে হবে সমাজের, দেশের প্রতি, ঠিক পাশাপাশি ওনার অধিকারটাও ওনারা প্রয়োগ করতে পারবেন। তারা সামাজিক সম্প্রীতি রক্ষা করেন, বৈচিত্র্যকে সম্মান করেন, জাতি গঠনের প্রক্রিয়ার সক্রিয় অংশীদার হিসেবে ভূমিকা পালন করেন। আমরা মাঝখানে আপনারা হয়তো শুনেছেন যে আমরা এই বিধানসভাকে বিধানসভাতে রূপান্তরিত করব, অর্থাৎ পেপারলেস বিধানসভা হবে। আমরা 33 নম্বর, এর আগে 32টা জায়গায় হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা 33 নম্বরে সেই মৌ সাইন করেছি। আমাদের কেন্দ্রীয় যে সরকারের যে 2জন মন্ত্রী আছেন তারা অংশগ্রহণ করেছিলেন, আপনারা দেখেছিলেন। এবং সেটা আগামী 100 দিনের মধ্যে আমরা টার্গেট করেছি কমপ্লিট করব। অর্থাৎ এখানে কোনো পেপারে কাজ হবে না। আপনাদের পক্ষে সুবিধা হবে, সাধারণের পক্ষে সুবিধা হচ্ছে তারা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। তাদের যদি কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেন প্লেস করতে পারবেন। তারা এমএলএদেরকে সাজেশন দিতে পারবেন যে কীভাবে কী কোশ্চেন করা উচিত, কী অসুবিধা আছে না আছে। তারপরে এটা একটা বিরাট একটা এরিয়া খুলে যাবে মানুষের কাছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও ব্যাপক হবে। আমাদের ওখানে 4টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 4টা সিদ্ধান্ত হচ্ছে: বিকশিত ভারত 2047-এর স্বপ্ন পূরণে কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম একটি অবহিত, সচেতন এবং ক্ষমতাসীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে সাংবিধানিক মূল্যবোধ এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রচারমূলক কর্মসূচি, জনসচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে বিধায়ক এবং নাগরিকদের মধ্যে
সম্পর্ক আরও গভীর করতে হবে। মানে আমাদের এটা দেখতে পেয়েছি যে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে ভোট আসে, আমরা যাই, আমরা যারা রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে মানুষ হচ্ছে পায় না, কিংবা মানুষ হচ্ছে তাদের মানুষের সাথে সম্পর্ক সেরকম হয় না। এই যত বেশি মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা যাবে তত সমাজ উন্নত হবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। দ্বিতীয়ত, ধারাবাহিক পেশাগত প্রযুক্তি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণার সহায়তা এবং সর্বোত্তম সংসদীয় চর্চার বিনিময়ের মাধ্যমে আইন প্রণেতাদের সক্ষমতা বৃদ্ধি করা। আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই বিধানসভায় আমি যেটা রিয়েলাইজ করেছি যে 200 জনের উপরে নতুন একদম এমএলএ, তারা বিধানসভার ব্যাপারে অনেক কিছু জানেন না, প্রথমে আসবে, সেই জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব আমরা। এরপরেই তাদের প্রশিক্ষণ হবে 2 দিনব্যাপী। আমাদের যে দেশের ভালো ভালো যারা খুব এক্সপিরিয়েন্সড সেসব স্পিকাররা আসবেন, তাদের সামনে বক্তব্য রাখবেন এবং এটা একটা ওয়ার্কশপ হিসাবে হবে 2 দিনের, এটাও সিদ্ধান্ত হয়ে গেছে। চতুর্থত, সরকারি পরিষেবা প্রদানের স্বচ্ছতা, দক্ষতা এবং প্রবেশগম্যতা বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বৃহত্তর ব্যবহারকে উৎসাহিত করতে হবে। আমরা সেরকমভাবে করছি, আমরা ডিজিটালে করছি, যদিও আমরা অনেক পিছনে আছি, এবার 50 বছর আমাদের প্রায় অনেক কিছু হয়নি, সেই জায়গাটায় আমরা এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যে কীভাবে এগিয়ে যাওয়া যায়। এছাড়া সরকারি পরিষেবা প্রদানের স্বচ্ছতা যেটা বলা হলো, আমাদের দৃঢ় বিশ্বাস একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে ওঠে তখনই যখন আইনসভা কার্যকর হয়, নাগরিক সমাজ সচেতন থাকে এবং উন্নয়নমূলক সুফল সমাজের শেষ প্রান্তিক মানুষের কাছেও পৌঁছে যায়। তো এই যে দৃষ্টিভঙ্গি, আজকে যে পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যে আমাদের সম্মেলন হলো, সেই সম্মেলনে আমাদের ডেকেছিল আলাদাভাবে, যদিও আমাদের জন্য হয়নি, এবং আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এই বিষয়গুলো জেনে এসে আমরা আমাদের বিধানসভায় সেগুলো প্রয়োগ করব এবং প্রয়োগ করার চেষ্টা করব। শুধু তাই না, আমরা অলরেডি ঠিক করেছি যে আমাদের যে বিধানসভা হবে, অর্থাৎ 18 তারিখ যেটা হচ্ছে, সেখানে আমরা আলিপুরদুয়ার থেকে একটা স্কুলের 100 জন ছাত্রকে দেখার ব্যবস্থা করছি অধিবেশনটা, প্লাস আমরা বয়স্ক নাগরিকদের প্রায় 50 জন বয়স্ক নাগরিক আসবেন, তারা দেখবেন, প্লাস আরও একটা ল কলেজ আছে, সেই ল কলেজের ওরাও এই সেশনে তারা পার্টিসিপেট করবে এবং দেখবে। তো এরকম একটা সিচুয়েশন আছে, দেখা যাক সবাইকে। আমরা আবার বলছি যে আমাদের বিধানসভা একটা মিউজিয়াম আছে, যেহেতু এটা বহু পুরানো বিধানসভা, এর অনেক কিছু ডকুমেন্ট আছে যেগুলো কিনা রিসার্চের জন্য ব্যবহার হতে পারে, সাধারণ মানুষ আসতে পারে, তার জন্য আমরা একটা ব্যবস্থা করব যে বিধানসভার যে মিউজিয়াম সেটা দেখবে এসে লোক। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য আমাদের এখানে হল আছে, সেই হলটাকেও কীভাবে ব্যবহার করা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠান কীভাবে করা যায়, মানুষকে আরও কাছে টানা যায়, সাধারণ মানুষকে যাতে তাদের বিধানসভা ভিত্তিক এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করা যায়, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এগোচ্ছি। এটুকু আমার বলার ছিল। সবাইকে ধন্যবাদ। আমার সাথে আমার প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, তিনিও গিয়েছিলেন। আপনাদের এই বিষয়ে যদি কোনো একটা করে করবেন, অন্য কোনো বিষয়ে প্রশ্ন করবেন না, এটার বিষয়ে প্রশ্ন করবেন। এটা 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 বলছি, আমি লাস্টে বলবো। আর অন্য কিছু বিষয় না, এই বিষয়টার মধ্যে যদি কোনো প্রশ্ন हिंदी में हम बोला है जे पीपल पार्टिसिपेशन गणतांत्रिक प्रक्रिया में जितना होगा इतना लाभ होगा। तो हम लोग इसीलिए कुछ काम किया, स्कूल को 100 बच्चा को हम लोग इनवाइट किया कि आप लोग विधानसभा देखिए, बुजुर्ग 50 बुजुर्ग को हम लोग इनवाइट किया, लॉ स्टूडेंट को इनवाइट किया जो आप लोग देखिए। ये छोड़ के हमारा इधर एक बहुत अच्छा लाइब्रेरी है, जो इतना पुराना विधानसभा है, उस लाइब्रेरी में रिसर्च वर्क करने के लिए जो रिसर्च करता चाहते हैं उसको हम लोग एक्सेस दे देंगे। हम लोग साधारण पीपल को बोल रहा है कि आप आइए विधानसभा में, वो काम में पार्टिसिपेट करिए। इसको छोड़ के कुछ हॉल है, वो हॉल हम लोग विभिन्न काम में जैसा कोई अनुष्ठान होता है वो अनुष्ठान में व्यवहार करके हम लोग पब्लिक को इनवाइट करेंगे, ये देखने के लिए काम कर हमारा साथ जुड़ने के लिए। म्यूजियम उन लोग को हम लोग को ऑफर देंगे जो हम आएंगे, हम लोग चार्ट बना के दे देंगे जो ऐसा ऐसा, हम पहले दिखेंगे कितना आदमी आ रहा है, अभी तो कोई आया नहीं, कितना आदमी आ रहा है, वैसे ऐसा हम लोग सुजोग ठीक करेंगे जो आके जो देखिए। हाँ,
विधायक को जो ट्रेनिंग है वो ट्रेनिंग हम लोग ये विधानसभा का जो बजट अधिवेशन है उसको होने के बाद ही होगा, 2 दिन के लिए होगा। उत्तर प्रदेश, राजस्थान और हमारा लोकसभा का स्पीकर सब आएंगे, उन लोग को ट्रेनिंग देंगे। 6-7 सेशन होगा, उन लोग को पूरा स्पीकर लोग आके बोलेंगे कि कैसा कैसा, क्योंकि पश्चिम बंगाल विधानसभा में एक चीज़ हम लोग देखा जो 200 से ज़्यादा हमारा एमएलए नया एमएलए है जो विधानसभा का पार्टिसिपेशन नहीं किया। सीखने का कोई अंत नहीं होता है, सबको सीखना पड़ता है। तो नया नया चीज़ हम लोग सीखेंगे, क्योंकि ई विधानसभा हो जाएगा, इसके बाद पेपरलेस, उसका भी बारे में ट्रेनिंग होगा। ई विधानसभा पेपरलेस विधानसभा होगा, जो क्वेश्चन होगा वो मोबाइल का माध्यम से दे सकता है, और लैपटॉप उसको टैब रहेगा, सबका सामने एक टैब पाएंगे। दैट मेन चीज़ है, उसमें जो पेपर नहीं रहेगा और रिकॉर्ड सब अच्छा से रहेगा। नॉट ओनली दैट, पीपल फ्रॉम आउटसाइड कैन एक्सेस दिस ऑल द प्रोसीडिंग्स ऑफ द विधानसभा। एक एक करता, प्लीज 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 प्लीज। यहाँ का एमएलए, यहाँ का सीनियर, आपको बोलने हम नहीं बोला इस विषय पर, या हमारा इधर का सीनियर जो लीडर है विदाउट एनी पार्टी, ये उन लोग को हम लोग बुलाएंगे, बुला के उन लोग को भी पार्टिसिपेट करेंगे, ऑपोजिशन को भी बुलाएंगे। ऑलरेडी हम इसका बारे में अभी बातचीत करने में नहीं आया है, प्लीज। हम बोला है इस विषय पर बात करिए। आप एक बार बोलिए। दिस इज नॉट पर्टेनिंग टू दिस सब्जेक्ट। हम लोग इंफॉर्मेशन दे दिया, जिसको देना है वही ऐसे ही होगा। এটা আজকে ডিসিশন আলোচনার ব্যাপার না, আমরা অলরেডি বলে দিয়েছি, জানিয়ে দিয়েছি চিঠি দিয়ে, সব সেখান থেকে জেনে। আমার আজকে বলার বিষয় না তো, আমি তো প্রথমেই আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমার যেটা পয়েন্ট থাকবে সেটাই বলবেন। আমি যেটা বললাম এরপরে যদি কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন অ্যাবাউট দিস সাবজেক্ট। তার পাশাপাশি দেখা যাচ্ছে প্রচুর নেপোটিজম হয়েছে, বিভিন্ন ব্যক্তিকে কাজে লাগানো হয়েছে, সেটা হচ্ছে স্পিকার ঘনিষ্ঠ বা অন্য কেউ। এই বিষয়গুলো কি আপনাদের লোকদর্পণে রয়েছে বা এগুলো কোনো ব্যবস্থা, এমনকি ব্যক্তিগত স্বার্থে গাড়ি ব্যবহার হয়েছে? একটা জিনিস কি আছে যে সবচেয়ে বড় হচ্ছে জনতা জনার্দন। জনতারা এই বিষয়গুলো জেনেছে, সংবাদ মাধ্যমে জেনেছে, তারা ডিসিশন অলরেডি নিয়েছে, সরকারকে পরিবর্তন করেছে। আমরা আমাদের ক্ষেত্রে যা হয়েছে সেটা বড় কথা না, আমরা আগামী দিনে কীভাবে এগোবো সেটা আমরা ঠিক করবো, এবং আমরা আপনাদের সাজেশন চাই, আপনাদের পার্টিসিপেশন চাই। সেই জন্য তো আমি বললাম যে ই বিধানসভা যখন হবে আপনারা পার্টিসিপেট করবেন, সবাই পার্টিসিপেট করবেন, আপনাদের কাছে সাজেশন চাই। আর আরেকটা কথা বারবার বলেছি যে যতক্ষণ না পর্যন্ত পিপল পার্টিসিপেশন হবে গণতান্ত্রিক প্রক্রিয়া, ততক্ষণ পর্যন্ত সমাজ উন্নত হবে না। 247 মানে 2040 আমরা একটা বিকশিত ভারত করতে যাচ্ছি। বিকশিত ভারত করতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাইকে পার্টিসিপেট করে কর্তব্য দায়িত্ব সচেতন। আমাদের যা যা নিয়ম সেই অনুযায়ী কাজ হবে। এখন এইটা নিয়ে কোশ্চেন করবেন না, আপনি সারা রাত্রি কোশ্চেন করতে থাকবেন। আমার বিষয়ে আর কিছু কোশ্চেন আছে? হ্যাঁ, এটা হবে। হ্যাঁ, এই অধিবেশন থেকে হবে। আমরা বললাম এই অধিবেশন থেকে হবে এবং লাইভ হবে। আমাদের চিফ মিনিস্টারও বলে দিয়েছেন, আমিও আজকে বলে গেলাম যে এটা লাইভ হবে। আচ্ছা, এবার আসল নিজেদের আচ্ছা কি করলে হবে? আপনাদের কি কি অসুবিধা আছে আপনারা একটা আমাকে লিখিত দিন। এক, আমি যেভাবে প্রথম দিন বিধানসভা এসেছি আমার খুব খারাপ লেগেছে। এটা বিধানসভা 1862 সালে বিধানসভাটা হয়েছে সম্ভবত, আমি যদি ভুল না করি। ভারতবর্ষের সবচেয়ে পুরনো বিধানসভা, লোক ঢুকতে পারছে না। আপনারা সেখানে
ক্যামেরা নিয়ে, লোক নিয়ে যেদিকে পাচ্ছে সেদিকে আটকচ্ছেন। সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটাকে রেগুলারাইজ করতে হবে। আপনারা হচ্ছে ঠিক করবেন কীভাবে করতে হবে না করতে হবে। আপনারা আমাকে সাজেশন দিন, আই উইল থিঙ্ক ওভার ইট অ্যান্ড আমি ডিসিশন নেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।